বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। অনেক রাত হয়ে গেল আজকে ভিডিওটা আপলোড করতে এবং ভিডিও আপনাদের দিতে। আশা করি আপনারা সকলে হয়তো অধীর আগ্রহে বসে আছেন আজকের ভিডিওটি কেমন হবে এবং আজকের আলোচনাটি শোনার জন্য, বিশেষ করে যারা আমাকে প্রতিনিয়ত শুনে থাকেন। তো আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আজকে শুধুমাত্র ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। আমার ব্যস্ততা বলছিলাম আপনাদেরকে অনেক আগেই, ভিডিওতে বেশ কয়েকবার বলা হয়েছে, তো ব্যস্ততার কারণে আমরা আলোচনাটি আজকে একটু সংক্ষিপ্ত করব এবং পরবর্তী দিন আমরা স্টক নিয়ে আবারও আপনাদের সাথে আলোচনা করব। তো আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। এবং প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমরা মূলত আমাদের এই চ্যানেলের মাধ্য দিয়ে আপনাদের সাথে স্টক অ্যানালাইসিস নিয়ে বেশি কথা বলে থাকি এবং মার্কেট পরিস্থিতি, সার্বিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। সুতরাং আপনারা যদি কমেন্ট সেকশনে আপনাদের স্টক সম্পর্কে জিজ্ঞাসা করেন, জানতে চান, তাহলে অবশ্যই সেই স্টক সম্পর্কে আমরা পরবর্তী সময়ে আলোচনা নিয়ে হাজির হয়ে থাকি। সুতরাং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও দেশ ও বিদেশের বাইরে, দেশের বাইরে ওয়াচ লিস্ট নিয়ে, যারা সম্মানের মাধ্যমে ওয়াচ লিস্ট নিয়ে আমার সঙ্গে রয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন, যেভাবে আমার সাথে সংযুক্ত রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা মার্কেটের আজকে একটা ভালো পতন দেখলাম। পতনটা এরকম যে মার্কেটের 5273 একটা সময় ডে ওপেন হয়েছিল, সেখান থেকে মার্কেট হাই ক্রিয়েট করে এবং সেখান থেকে আস্তে 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 মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে যখন মার্কেট ক্লোজিংটা চলে আসে তখন কিন্তু আমরা দেখলাম মার্কেটের ডাউন ট্রেন্ডটা আরো বেশি হয়, 31 পয়েন্টের মতো প্রায় কাছাকাছি মার্কেট ডাউন ট্রেন্ডে। আমরা দুদিন আগে আপনাদের সাথে আলোচনা শেয়ার করেছিলাম যে 4-5 দিন মার্কেট ভালো হলে কারা প্রফিট টেকিং করবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। গতকালকেও আমরা মার্কেটের একটা ভালো মুভমেন্ট দেখেছিলাম, বাট আমরা আলোচনায় এটিও বলেছিলাম যে মার্কেটের ক্লোজটা কিন্তু ভালো হয়নি। অর্থাৎ এই জায়গাতে আপনাদের মার্কেট নিয়ে অনেক চিন্তা করতে হবে এবং মার্কেটে এন্ট্রি জোনটা অবশ্যই চিন্তা করতে হবে, কারণ এই মুহূর্তে মার্কেট কিন্তু আপনাকে কনফার্ম করেনি যে আবারও সে আপ ট্রেন্ডে যাবে। সুতরাং সেই আলোচনাটি নিশ্চয়ই আপনারা শুনেছিলেন এবং বুঝতে পেরেছেন। এবং একই সঙ্গে মার্কেটের কিন্তু আমরা ডাউন ট্রেন্ড দেখলাম। 5200 যে সাপোর্টটি আমরা রেসপেক্ট করেছিলাম সেই সাপোর্টটাকেও কিন্তু আজকে মার্কেট ভাঙে ফেলেছে এবং 5197 এই জায়গাতে মার্কেট অবস্থান করেছে। বাট মার্কেটের টার্নওভার সেটি বৃদ্ধি পেয়েছে 76 কোটি টাকা। হ্যাঁ, 76 কোটি টাকার মতো লেনদেন আজকে বৃদ্ধি পেয়েছে এবং আপ ট্রেন্ড স্টকের সংখ্যাও কমে এসেছে মাত্র 105টি। ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা হিউজ, 233টি স্টক রয়েছে। আমরা আমাদের টপ গেনার লিস্টে আজকে আমাদের একটি মাত্র স্টক রয়েছে যেগুলো আমরা দেখতে পেয়েছি প্রাইস অ্যাকশনে, সেটি হচ্ছে অরিয়ন ফিউশন। বাট অরিয়ন ফিউশন আমরা যখন আলোচনা করেছিলাম, অরিয়ন ফিউশন অনেক আপ ট্রেন্ডে ছিল, বাট পরে কারেকশন জোন শেষ করে আবারও কিন্তু অরিয়ন ফিউশনটা রয়েছে। আমরা অরিয়ন ফিউশন সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম যে এটি কারেকশন শেষ করে আবারও মুভমেন্টে থাকবে, বাট সেটি সে আজকে করে দেখিয়েছে। আমরা সেক্টর বাই দেখতে পাচ্ছি। আমরা একটা সেক্টর নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই, সেটি হচ্ছে লাইফ সেক্টর। আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট এবং প্রাইস অ্যাকশন বেশ ভালোই হয়েছে। বেশ কিছু স্টক থেকে বিনিয়োগকারীরা প্রফিটও নিয়েছেন। এখন আবারও একটা সেক্টরটি মুভমেন্টে মার্কেট ভালো হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে, সেটি হচ্ছে লাইফ সেক্টর। সুতরাং আমরা সেক্টর ওয়াইজ আপনাদেরকে অনেক কথা বলে থাকি, সেক্টরের দিকেও নজর রাখতে বলি। সেক্ষেত্রে আপনারা লাইফ ইন্স্যুরেন্স যেটি রয়েছে এই সেক্টরের প্রতি আপনারা নজর রাখবেন। এখান থেকে বেশ কিছু স্টক রয়েছে কারেকশন জোন শেষ করেছে এবং মুভমেন্টে যাওয়ার জন্য অনেক প্রস্তুত হয়ে আছে। সুতরাং মার্কেটের পজিশন এবং নভেম্বর ডিসেম্বরে আমরা যে লাইফ ইন্স্যুরেন্সের যে মুভমেন্টটি দেখি সেই মুভমেন্টে কিন্তু এই স্টকগুলো মুভমেন্টে থাকবে। সুতরাং এই জায়গাতে আপনাদের পোর্টফোলিওতে কিছু দু একটি করে লাইফ বা জেনারেল ইন্স্যুরেন্স আপনারা এখানে রাখতে পারেন। টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং এবং আমরা যে সেক্টরটি সবসময় বলে আসি ম্যাসেলিনিয়াস সেক্টর, এটিও আপনারা নজরে রাখবেন। এই সেক্টরগুলো অবশ্যই আবারও সামনের দিনগুলো মার্কেট ভালো হওয়ার সঙ্গে সঙ্গে পজিটিভ মুভমেন্টে ফিরে আসবে। আমরা আপনাদের আলোচনার এই পর্যায়ে আমাদের যে ওয়াচ লিস্ট রয়েছে এবং মার্কেট প্রিডিকশন সহ পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেটি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন সামান্য অনারিয়ামের মাধ্যমে, সেই অনারিয়ামের মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, যেটি আমরা
একটি ওয়াচ লিস্ট আপনাদের সরবরাহ করছি এবং পাশাপাশি আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের সহযোগিতা, বাই সেলের সহযোগিতা, মার্কেট পূর্বাভাস সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করি। সুতরাং আপনারা সেটি অবশ্যই আমাদের সঙ্গে চেষ্টা করবেন নিয়ে কাছে থাকার জন্য। আমরা মার্কেটের গত দিনে যেই আলোচনা ছিল গত দিনের আগে, যেটি আমরা বলছিলাম 4-5 দিনের জন্য একটা মার্কেট ভালো, তখন আমরা কিন্তু মার্কেটের এই জায়গাটাতে একটা ভালো একটা সাপোর্ট জোন ধরেছিলাম যে 5180 এই জায়গাতে মার্কেট একটা সাপোর্ট জোন থাকবে। 5200 সাপোর্টটি ভেঙে ফেলে এবং মার্কেট সেটি ভেঙে ফেলেছে এবং আজকে মার্কেট 5197 তে অবস্থান করছে। মার্কেটের আরএসআইটাও আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছিল, বাট কিন্তু আবার সেটি ফল করেছে। তো এই জায়গাটাতে আমরা মার্কেটের কারেকশন জোনটি বললাম, সেটি তো অবধারিতভাবে চলে আসছে এবং আমরা এই জায়গাটাতে দেখব যে মার্কেটে কালকে 5180 এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে মার্কেট আরো ডাউন ট্রেন্ডে চলে আসবে, বাট আমরা সেদিকে নজর রাখি। আমরা মার্কেটের গতিবিধিটাকে ভালো লক্ষ্য রাখি, কারণ মার্কেটে যখন কারেকশন জোনে চলে যায় তখন কিন্তু আমাদের সমস্ত স্টকগুলোই কারেকশন জোনে থাকে। সুতরাং আপনারা অবশ্যই মার্কেটের স্টক সিলেকশন এবং মার্কেট ট্রেন্ড যেটি সেটি ভালো ভাবে বুঝে তারপরে স্টকে বিনিয়োগ করবেন, না হলে আপনার স্টকটি কিন্তু পরপর আরো বেশি ডাউন ট্রেন্ডে চলে আসবে। এবং একটি কথা না বললে না, সেটি হচ্ছে স্টপ লস। বিনিয়োগকারীরা খুব বেশি ইদানিং আমরা লক্ষ্য করছি যে স্টপ লসের প্রতি খুব আগ্রহী। আপনি স্টপ লসটা অবশ্যই নেবেন, স্টপ লস ব্যবসার একটা অংশ, এটি অস্বীকার করার কিছু নেই, তবে অবশ্যই স্টপ লসটা জায়গা মতো নিতে হবে। আপনি স্টপ লস এবং অ্যাডজাস্টমেন্ট এই জায়গাটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি স্টক থেকে প্রফিট তো পাবেনই না, আপনার স্টপ লস দিতে দিতে আপনার জীবনটাই স্টপ লস হয়ে যাবে। সুতরাং এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় রেখে বিনিয়োগ করতে হবে। এবং আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে বারবার বলছি সেটিও আপনারা লক্ষ্য রাখবেন এবং কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমি সেটি আবারও আপনাদেরকে বলছি 019491414165, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে ওয়াচ লিস্ট সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। আজকে আমি আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না এবং করবও না। আমি সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করলাম, যেটি মার্কেটের আপনাদেরকে আগামী দিনে অনেক সহায়তা প্রদান করবে এবং একই সঙ্গে মার্কেটে কিছু রিউমারের আমরা শুনতে পাচ্ছি। তো এই রিউমারটিও আপনারা নজরে রাখবেন, শুনবেন এবং কান না দিবেন, সেটি আমার প্রত্যাশা থাকবে, কারণ এখানে অনেকেই কিন্তু বিভিন্ন গুজব ছড়াচ্ছে মার্কেটটাকে আরো বেশি ফল করানোর জন্য। সুতরাং গুজবে কান না দিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা, বস্তুনিষ্ঠ সংবাদের উপর ডিপেন্ড করে আপনারা বাজারে বিনিয়োগ করবেন। আমি অবশ্যই বলবো অবশ্যই আপনি বাই করবেন, তবে সেটি আপনার উচিত হবে মার্কেট পরিস্থিতি বিবেচনা করে এবং উপযুক্ত স্টকটি বাছাই করে। তো আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আবারও বিনীতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।